অভিশপ্ত চম্বল লিখে বাংলা সাহিত্যে শুধু একটা নতুন অধ্যায় রচনা করেন না, নিজেও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। মৃত্যুশয্যায় কাঁপা কাঁপা অক্ষরে লিখেছিলেন চমৎকার একটি মর্মস্পর্শী কবিতা, হলো তো শেষ। যাও এবার তুমি ঘুমিয়ে পড়ো, চিরকালের ঘুম, অনন্তকালের ঘুম। তিনি তরুণ কুমার ভাদুরী, অভিনেত্রী অমিতাভ বচ্চনের ঘরণী জয়া ভাদুরীর পিতৃদেব। প্রখ্যাত অভিনেতা বসন্ত চৌধুরীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। একদিন বন্ধু সুধাংশুকে বিখ্যাত ইংরেজি দৈনিক নাগপুর টাইমসের সম্পাদক ভবানী সেনগুপ্তের কাছে নিয়ে গেলেন বসন্ত চৌধুরী এবং অজিত ব্যানার্জি। ভবানীবাবু সুধাংশুবাবুর সপ্রতিভ কথাবার্তায় ভীষণ মোহিত। তিনি সুধাংশুবাবুকে শুধু নাগপুর টাইমসে লিখতে বললেন না, সঙ্গে ওই পত্রিকার সংবাদদাতা করে দিলেন। মনের সুখে সুধাংশুবাবু লেখেন, তার লেখা নাগপুর টাইমসে প্রকাশিত হয়। তবে নামটি কিন্তু তরুণ। বসন্ত চৌধুরী স্কুলের ছাত্র সুধাংশু বাবু তখন থেকে তরুণ কুমার ভাদুরী নামেই পাঠকদের কাছে বেশি পরিচিতি লাভ করলেন। সুধাংশুবাবুর একমাত্র ইচ্ছে ছিল তিনি বিখ্যাত সাংবাদিক হবেন। নাগপুর টাইমসে চাকরি করে তার সেই ইচ্ছেটা পূরণও হয়ে গেল। একদিকে সাংবাদিকতা, অন্যদিকে বই লেখা। সময় বয়ে যায় তরুণ কুমার ভাদুরী স্টেটম্যান পত্রিকার চাকরি নিয়ে নাগপুর থেকে ভোপালে গেলেন। সেখানে গিয়ে চম্বল নিয়ে লেখা প্রকাশিত হওয়া মাত্র পাঠকদের মধ্যে প্রবল আলোড়ন তুলল। দেশ পত্রিকায় প্রকাশিত হল অভিশপ্ত চম্বল। সেখানকার পাহাড়, প্রান্তরের বিভীষিকা, প্রতিশোধ, হত্যা আর দীর্ঘ নিঃশ্বাসের অনবদ্য কাহিনী। মজার ব্যাপার হলো, চম্বলের কাহিনী যখন অত্যন্ত জনপ্রিয়, তখন তিনি বিশেষ বিষয়ের ওপর না লিখে বৈচিত্র্যময় বিষয়ে লেখার বিষয়েই জোর দিয়েছিলেন। লিখেছেন, মরুপ্রান্তর প্রকাশ হওয়া মাত্র পাঠক মহলে সমাদৃত হয়। বইটি তিনি উৎসর্গ করেছিলেন নাগপুর রেডিও স্টেশনের প্রথম অধিকর্তা প্রভাত কুমার মুখার্জির সহধর্মিনী অরুন্ধতী মুখোপাধ্যায়কে, যিনি বসন্ত কুমার চৌধুরী অভিনীত মহাপ্রস্থানের পথে নায়িকাও। 89-90-এ বেহর বাগি বন্দুক ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পরে আশ্চর্য নীরবতা অবলম্বন করেছেন। পরে দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষের অনুরোধে শুরু করেছিলেন নতুন উপন্যাস লেখার কাজ। ভোপালের সুদূর অদূর অতীতের ইতিহাস ছিল সেই রচনার মূল অবলম্বন। বলেছিলেন পাশাপাশি থাকবেন সমকালীন জীবনের উষ্ণ স্পর্শ। তবে লেখাটা তিনি শেষ করতে পারলেন না। সাংবাদিকতা আর শুধু বই লিখে তরুণ কুমার ভাদুরী নিজেকে সীমাবদ্ধ রাখেননি, ছিলেন নিখাদ নাট্যপ্রেমীও। নাগপুরে যখন থাকতেন শুধু নাটকে অংশগ্রহণ করতেন এমন নয়, বরং নাটক মঞ্চস্থ হওয়ার জন্য সব রকম উদ্যোগ নিতেন। তার গৃহ ছিল নাট্যশিল্পীদের অবাধ দরজা বা দ্বার। প্রয়োজনে নিজের বাড়িতেই রিহার্সালের ব্যবস্থাও করতেন। লেখক সাহিত্যিক তরুণ কুমার ভাদুরীর পাঠকদের পরিচয় থাকলেও আদবে মানুষ হিসেবে কেমন ছিলেন সেই স্মৃতিচারণা কিন্তু আমরা পাই অভিনেতা বসন্ত চৌধুরীর লেখাতেই। তার প্রিয় সুধাংশুর মুখে সবসময় হাসি লেগেই থাকত। ছিলেন খুবই সপ্রতিভ, অর্থাৎ স্মার্ট আর কি। দিল্লিতে চাকরি করতেন সুধাংশুবাবুর বাবা। বন্ধুদের কাছে দিল্লির অনেক গল্প শোনাতো। বন্ধুরা সেই গল্প তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করত। আমি এর কৃতজ্ঞতা জানাবো এর পুস্তক ঋণ শারদীয় দেশ আমার বন্ধু তরুণ বসন্ত চৌধুরীকে। ফেসবুক পেজ ধ্রুবতারাদের খোঁজে থেকে আমি এটি পেয়েছি, তার জন্য ধ্রুবতারাদের খোঁজে ও ফেসবুককে জানাই একই সঙ্গে আন্তরিক ধন্যবাদ।